আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল তারানা ইন্সপাইরেশন থেকে। আশা করছি আমার আজকের ব্লগটিও বরাবরের মতো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সকাল সকাল ভাবলাম যে ডাইনিং টেবিলের কাভারটা চেঞ্জ করে ফেলি। সেজন্য উপরের যে পাতলা কাগজটা থাকে ওটা প্রথমে মুছে নিচ্ছিলাম। প্রতিবার যখন এই পাতলা কাগজটা কিনি ওটা অনেক ভালো মানের হয়। আমি আমার একটা পরিচিত দোকান থেকেই সবসময় এগুলো কেনাকাটা করি, কিন্তু এবার কেন জানি না এটা আমার ভাগ্যে একদমই ভালো পড়েনি। এটাতে তেল ঝোল লেগে থাকলে একদমই উঠতে চাচ্ছে না। লিকুইড যে ডিশ ক্লিনার আছে সেটা দিয়ে উঠানোর চেষ্টা করলাম, অনেকক্ষণ ঘষাঘষিও করলাম, কিন্তু হলুদ দাগ থেকেই গেল। তো যাই হোক, টেবিলের কাভারটা চেঞ্জ করে নিলাম। কিন্তু টেবিলের উপর বিছানোর যে ম্যাট, এগুলো ঈদের আগে ঠিকঠাক মতো রেখে গিয়েছিলাম। ঈদের পর এসে দেখি এরকম অবস্থা। এখন রিসলিয়া কেটেছে না কোনো পোকামাকড়ে কেটেছে আমি আসলে শিওর না। তো টেবিলে ওটা বাদ দিয়ে বাকিগুলো বিছিয়ে সাজিয়ে নিলাম। এই 2-3 দিন আগে একটা ফেসবুকে লাইভ দেখছিলাম। অনলাইনে কিছু সুন্দর সুন্দর জিনিস বিক্রি করছিল, সেখানে আবার ডিসকাউন্টও ছিল ঈদ উপলক্ষে। তো আমি ওইখান থেকে একটা সুন্দর জিনিস পারচেস করেছি। এখন সেটা আপনাদের সামনে আনপ্যাক করছি। এরকম টাইপের একটা জিনিস কেনার ইচ্ছা আমার ছিল, তো যখন আমি এটাকে দেখলাম আমার অনেক পছন্দ হলো। তারপর এটা আমি অর্ডারও দিয়ে ফেললাম, আর 2 দিনের ভেতর হাতেও পৌঁছে গেল। জিনিসটা একটা চা বানানোর কেতলি। কেতলির কালারটা ছিল অফ হোয়াইট টাইপের, আর সাথে গোল্ডেন কালারও ছিল। অফ হোয়াইটের ভিতরে একটু গ্লেসি ভাবও ছিল। এটা এনামেল কোটেড একটা বাইরের প্রোডাক্ট। তো জিনিসটা খুব সুন্দর। আমি আমার এই র্যাকটাতে এটাকে সাজিয়ে রাখলাম। পরে যখন চা বানিয়ে খাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। রিসলিয়া ঘুম থেকে উঠে গিয়েছে, তো ওর জন্য ওর পছন্দের এই নাস্তাটা বানাচ্ছি। এটা কিন্তু আমার ওর জন্য প্রায়ই বানানো লাগে, ও এটা খুব পছন্দ করে। আপনারাও চাইলেও আপনাদের বাচ্চাদেরকে এরকম কিন্তু একটু ইউনিক টাইপের নাস্তা বানিয়ে দিতে পারেন। তো নাস্তা বানানোর পরে ওকে আমি খাইয়ে দিয়ে টিভি দেখতে বসিয়ে দিয়েছি। এই ফাঁকে আমার অন্য যে কাজগুলো সেগুলো করে নিব। ওয়াশিং মেশিনটা ময়লা হয়ে গিয়েছে, ওটাকে ডিপ ক্লিন করব আজকে। ওয়াশিং মেশিন ডিপ ক্লিনের জন্য এই যে নিচে যে এই জায়গাটা, এটাতে কিন্তু সব ধুলো ময়লা জমে থাকে। প্রথমে ওটাকে মুছে নিলাম, তারপরে ডিটারজেন্টে দিতে হয় যে জায়গাটায়, ওই জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি। তবে এখানে পানির আয়রনের দাগ লেগেছিল, সেগুলো কিছুতেই উঠানো যাচ্ছিল না। তারপরেও যতটুকু পারা যায় আমি চেষ্টা করেছি ওই দাগটা উঠিয়ে ফেলার। তারপরে হালকা একটু ডিটারজেন্ট দিয়ে দিলাম, আর তারপরে ড্রাম ক্লিন যে অপশনটা আছে ওটা দিয়ে আমি এটাকে রেখে দিব। এখন আর আমার কোনো কাজ নেই, এটা নিজে নিজেই ক্লিন হয়ে থাকবে। পরে একটু জাস্ট মুছে দিলেই আমার পুরো ওয়াশিং মেশিনটা ডিপ ক্লিন হয়ে যাবে। পরে আর তেমন কিছু রেকর্ড করা হয়নি। বিকালের দিকে আমরা দুজনে একটু গার্ডেনিং করছিলাম, আমি আর রিসলিয়া। কিছুটা ধনিয়া এরকম পানিতে ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা। এখন এটাকে রোপণ করে দিব, সেজন্য প্রথমে মাটি আলগা করে নিচ্ছিলাম। তারপর এই ভেজানো ধনিয়াটা এই টবের উপর দিয়ে দিলাম। এবার মাটি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। এইখানে ধনেপাতা গাছ হলে সেটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এখন অন্যান্য গাছগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছি। এখন যেহেতু বিকাল টাইম, আমার যে হেল্পিং হ্যান্ড উনি তো ওনার কাজ করে চলে গিয়েছে। টবে গাছ লাগাতে গিয়ে বারান্দায় অনেক মাটির ময়লা টয়লা পড়লো, তাই ভাবলাম যে মপ দিয়ে একটু এই জায়গাটা ক্লিন করে ফেলি।
বিকালের দিকে আজকে আর কোনো নাস্তা বানাবো না, একটা জাস্ট সালাদ বানাবো। কয়েকদিন ধরে সালাদটা খেতে বেশ মন চাচ্ছিল। সালাদ বানানোর জন্য আমি কাবুলি ছোলা, যেটা আর কি বড় বড় ছোলা, ওটাকে সিদ্ধ করে রেখেছি আগে থেকেই, আর ডিমও সিদ্ধ করে রেখেছি। এখন শসা, টমেটো আর ডিম কুচি করে কেটে নিব। কুচি করে কাটা হয়ে গেলে এর ভিতরে কাঁচামরিচ আর একটু বিট লবণ দিয়ে দিব। আর এভাবেই আমি সালাদটা বানিয়ে ফেলেছি খুব সহজেই। চাইলে পেঁয়াজ দেওয়া যায়, তবে আমার কেন জানি পেঁয়াজ খেতে মন চাচ্ছিল না, তো পেঁয়াজটা স্কিপ করে আমি বাকি সব উপকরণ দিয়ে এটাকে সুন্দর করে বানিয়ে নিলাম। এটা যেমন হেলদি, আর এটা খেলে কিন্তু অনেকক্ষণ পেটেও থাকে। তো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওর ক্যাপশনে যে লিখেছি যে এতদিন আমার বাসার যে জিনিসটা দেখাতে লজ্জা পেতাম, সেটাই এখন আপনাদের সাথে বলি। এইখানে যে আমার দেওয়াল দেখতে পাচ্ছেন, দেওয়ালের কিন্তু সমস্ত রকমের যে রঙটা উঠে গিয়েছিল। শুধু যে রং উঠে গিয়েছে তা না, মানে এরকম বাজে একটা পরিস্থিতির ভিতরে আমি যাচ্ছিলাম। আমি যে ভিডিও শ্যুট করব ঠিকমতো কিন্তু আপনাদের সাথে দেখাতেও পারতাম না সব জায়গায় ইচ্ছা করলেও। আমরা এই বাসাটাতে আছি অনেক বছর হলো। যখন বাসাটাতে উঠি তখন বলা হয়েছিল যে কালার করে তারপরে উঠব, কিন্তু ওনারা কোনো রকম কালার করে আমাদেরকে দিয়েছিল, মানে যেখানে যেখানে একটু বেশি প্রবলেম ছিল আর কি। তো আমরা উঠে গিয়েছিলাম, তখন তো বেশ ভালোই ছিল। কিন্তু গত বছর থেকে পুরো দেওয়ালের মানে অবস্থা অন্যরকম হয়ে যাচ্ছিল। দেওয়াল থেকে সব কিছু খসে খসে পড়ছিল রং। বিশেষ করে আমার ড্রেসিং টেবিলের যে এরিয়া, ওটা তো দেখাতেই পারতাম না। তো অবশেষে আমাদের এই যে একটা রুমে কালার করে দিল। এটা ডাইনিং এরিয়া, পরে আমার রুমও কালার করা হবে। তো দেখতেই পাচ্ছেন ঈদের পরে এসে কিন্তু আমরা আর বসে নেই, এই যে ঘর সুন্দর করার মিশনে নেমে পড়েছি আর কি। পুরো ঘরের মধ্যে আমার রুমটা সবচেয়ে বেশি বাজে অবস্থা ছিল, তো এই যে আমার রুমটাকেও এখন কালার করে দিচ্ছে। তবে যতদূর শুনলাম এরকম কালার করার পরেও নাকি এই জিনিসটা স্থায়ী হয় না। যেখান থেকে রং ঝরে ঝরে পড়ছিল সেখানে নাকি আবারও রং ঝরে পড়া শুরু করতে থাকে। তো জানি না কতদিন এভাবে স্টে করা যাবে। আমরা তো মাছে ভাতে বাঙালি, তো সেই কথাটার মান রাখার জন্যই এই যে বাজারে চলে এসেছি রিসলিয়ার পাপার সাথে। জেনারেলি আমার বাসার সমস্ত বাজারই রিসলিয়ার পাপা করে থাকে। মাছ থেকে শুরু করে মানে ছোট একটা কোনো কিছু কেনার লাগলেও সে কিনে নিয়ে আসে। রিসলিয়া যখন হয়নি তখন আমি মাঝে মাঝে রিসলিয়ার পাপার সাথে এরকম বাজারে যেতাম। তো এবার ভাবলাম যে অনেক দিন পরে ওনার সাথে একটু মাছ বাজার ঘুরে আসি। তো এখানে অনেক রকম মাছ ছিল, আর আমরাও অনেক রকমের মাছ কিনেছি। এইখানে তো কিছু মাছ এতটাই জীবিত যে এরকম লাফালাফি করছিল। ইদানিং মাছের বাজারে এত পরিমাণ লাইটিং করে রাখে যে মাছের কি অরিজিনাল কালার সেটা বুঝতেই পারা যায় না। ভোক্তা অধিকার থেকে দেখেছি যে এরকম লাইটিং করা নিষেধ, তারপরেও এরকম লাইটিং করে রাখে। এতে অবশ্য মাছ দেখতে বেশ ভালোই লাগে। তো এখানে কয়েক প্রকারের মাছ কিনে আমি কিন্তু ওই দিন আর কিছু করিনি, ফ্রিজে রেখে দিয়েছি। শুধু যে চিংড়ি মাছ এখান থেকে নিয়েছিলাম, চিংড়ি মাছগুলো কেটে বেছে বাসায় রান্না করব আজকে আর কি। আর এই রান্না কিন্তু আজকে আমি একা করব না, সব কিছু আমি কেটে বেছে রেখেছি এখানে। রিসলিয়ার পাপা আর রিসলিয়া আজকে এই রান্নাটা করবে, অবশ্য আমিও সাথে থাকব। তো এইখানে চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি আমি। তারপরে এই যে রিসলিয়ার পাপা কড়াইয়ে তেল দিয়ে দিল। তেল দেওয়ার পরে প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছে, আর উনি যেভাবে রান্না করার জন্য বলে আর কি, বেশি করে পেঁয়াজ দেওয়ার জন্য। আর মশলার ক্ষেত্রে বলে যে অত পরিমাণ মশলা দেওয়ার দরকার নেই। প্রথমে হলুদ দিয়ে দিচ্ছে, তারপরে হালকা একটু ধনিয়া গুঁড়া দিল, দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া, তবে মরিচের গুঁড়া দিচ্ছে অল্প একটু, রসুন বাটা আর অল্প একটু জিরা বাটা দিয়েছে, আর লবণ দিয়ে দিল। দিয়ে এখন এর ভিতরে মাছগুলোকে দিয়ে দিচ্ছে, আর রিসলিয়াও ওই যে ওর পাপার সাথে দিচ্ছিল। রিসলিয়ার পাপার এই রেসিপিতে মাছ রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয়।
উনি কিন্তু মরিচের গুঁড়া অল্প দেওয়ার একটা কারণ আছে। এইখানে কিন্তু অনেক কাঁচামরিচ আমি কেটে নিয়েছি। কাঁচামরিচগুলো একদম লম্বালম্বি করে কেটে ওর ভিতরে যে বিচিগুলো সেগুলো সব ফেলে দিয়েছি। আর এভাবে বিচি ফেলে দিয়ে যদি কাঁচামরিচ দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু অনেক টেস্টি হয়। এখানে অনেক মরিচ দেওয়া হচ্ছে বলে মনে হলেও আসলে কিন্তু একদম পারফেক্টভাবে ঝালের ব্যালেন্সটা হয়। এইভাবে কিন্তু খুব সুন্দর করে চিংড়ি মাছ রান্না করা যায়। আর আমার রিসলিয়ার তো চিংড়ি মাছ খুবই ফেভারিট। আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আমার লাস্ট ভিডিওতে আমি যদিও বলেছি যে এটা হচ্ছে আমাদের রেন্টেড অ্যাপার্টমেন্ট, তারপরেও হয়তো অনেকে বুঝতে পারেনি বিষয়টা। অনেকে ভেবেছেন যে আমি মনে হয় ফ্ল্যাট কিনে ফেলেছি। বিষয়টা তেমন না। যখন হচ্ছে আমার নিজস্ব ফ্ল্যাটে উঠবো ইনশাল্লাহ আপনাদেরকে তো জানাবই। লাস্টের ভিডিওটা আপনারা কিন্তু যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে আমি কি দেখিয়েছি। তো সে যাই হোক, আমার চিংড়ি মাছ রান্নাটাও প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে। রিসলিয়ার পাপা এখানে জাল বন্ধ করে দিল। এটা হচ্ছে আমার চিংড়ি মাছের ফাইনাল লুক। আর সত্যিকার অর্থে এরকম করে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।